সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি নাফিজা সিদ্দিকী। আজকে আমি আপনাদের সাথে নতুন প্রজন্ম গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা এই রচনাটি আলোচনা করব। তো ভিডিওটি শুরুর পূর্বে নিয়মিত এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে দিন এবং ভিডিওটি লাস্ট অবধি দেখার পর কেমন লাগে কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। নতুন প্রজন্ম গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা। বাংলাদেশের তরুণ প্রজন্ম যে অসাধ্য সাধন করতে পারে সেটা তারা সাম্প্রতিক ছাত্র আন্দোলনের মাধ্যমেই প্রত্যক্ষ করেছে। দারুণ সাহসী আর সম্ভাবনাময় তরুণ প্রজন্মকে উপেক্ষা করার আর সুযোগ নেই। তাদের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে আধুনিক বিশ্বের আইকন হিসেবে কাজে লাগাতে হবে। তরুণ প্রজন্ম দুর্নীতি, বৈষম্য এবং দমন পীড়ন নীতির বিরোধিতা করে। নতুন প্রজন্ম গঠনে তরুণদের ভূমিকা। সভ্যতার অগ্রযাত্রায় বৈষম্য একটি দারুণ বাধা এবং আমাদের তরুণ নেতৃত্ব রাষ্ট্র ও সমাজে যে কোনো প্রতিষ্ঠানে সেই বৈষম্য দূর করে এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে। আমাদের তরুণরা মেধাবী, উদ্ভাবনী শক্তিতে ভরপুর, চৌকুশ এবং চিরচেতা এবং খোলামেলা। তাদের সুযোগ ও নেতৃত্ব প্রদান অগ্রজের দায়িত্ব। তরুণদের দায়িত্ব ও সুযোগ দিতে হবে, নেতৃত্বের স্থানে বসাতে হবে। দেশের জনসংখ্যার একটি বড় অংশ 35 বছরের কম যারা তরুণ। আইনের শাসন প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তাদের সমালোচনামূলক চিন্তা, দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলা এবং নতুন দৃষ্টিভঙ্গি, ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে তরুণ প্রজন্মের পরিচিতি তাদের প্রযুক্তি চালিত বিশ্বে নেতৃত্ব দেওয়ার সহায়ক। তরুণদের উন্নয়নের ধারা। সৃজনশীলতা, উদ্ভাবনী ক্ষমতা তরুণদের উন্নয়নের বৈশিষ্ট্য। বাংলাদেশে যেখানে ঐতিহ্যগত পন্থাগুলো উন্নয়নের জন্য অন্তরায় এবং ধীর গতি, সেখানে তরুণ প্রজন্মের দ্বারা নতুন ধারণা, গতিশীলতা প্রদান সম্ভব। তরুণ নেতারা সামাজিক সংগঠন, পরিবেশ সুরক্ষা এবং রাজনৈতিক সম্পৃক্ততার জন্য নতুন পদ্ধতির পথপ্রদর্শক। তরুণদের গতানুগতিক ধারার বাইরে চিন্তা করার ক্ষমতা এবং সামাজিক দায়বদ্ধতা বাংলাদেশের অবকাঠামো আধুনিকরণ, শিক্ষার উন্নতি এবং সেবামূলক খাতের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের সামনে যেসব উল্লেখযোগ্য চ্যালেঞ্জ রয়েছে সেগুলোর মধ্যে একটি হলো দুর্নীতি, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্ষুণ্ণ করে, বৈষম্য বাড়ায় এবং প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা নষ্ট করে। তরুণরা বেশিরভাগই বেশি আদর্শবাদী এবং কম দুর্নীতিগ্রস্ত, ফলে তাদের সততা ও নৈতিকতা রাষ্ট্র পরিচালনায় অধিক ভূমিকা রাখে। ক্ষমতা আর অর্থবিত্তের লোভ, অনিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা পাওয়ার আশা তরুণ প্রজন্মকে তাদের মুক্ত ধারার চিন্তা, চেতনা এবং দেশ গঠনের দৃঢ় নেতৃত্ব থেকে যেন দূরে না নিয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বিশ্বে যেসব দেশে তরুণ নেতৃত্ব আছে সেখানে তারা বেশি প্রতিযোগিতামূলক কাজ করে, কারণ তারা দ্রুত পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে পারে এবং বিশ্বব্যাপী সহযোগিতায় বন্ধুসুলভ আচরণ করে এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তরুণ নেতারা আন্তর্জাতিক সহযোগিতা ও বোঝাপড়াকে উৎসাহিত করে। বিশ্বব্যাপী যুবদের সাথে আরও ভালোভাবে সংযোগ স্থাপন করতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে তরুণ নেতৃত্ব অন্য দেশের সাথে যেভাবে তরুণদের দেশের কাজে লাগানো যাবে। পুরনো রাজনৈতিক নেতাদের উচিত তরুণ নেতাদের তাদের অভিজ্ঞতা, রাজনৈতিক প্রেক্ষাপট এবং রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমে পরামর্শ দেওয়া। সিনিয়র নেতাদের ক্রমান্বয়ে উদীয়মান নেতাদের কাছে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা উচিত, যাতে তারা বাস্তব অভিজ্ঞতা এবং আস্থা অর্জন করতে পারে। তরুণ নেতাদের তাদের ভোটারদের কল্যাণ এবং দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নের দিকে মনোনিবেশ করতে উৎসাহিত করা।
তরুণ নেতারা পুরনো ও নতুন প্রজন্মের মধ্যে সেতু হিসেবে কাজ করতে পারে, অতীতের জ্ঞান এবং অভিজ্ঞতা যাতে হারিয়ে না যায় তা নিশ্চিত করে, পাশাপাশি নতুন ধারণা ও পদ্ধতির সাথে এগিয়ে যেতে পারে। ভারসাম্য উদ্ভাবনী এবং অভিজ্ঞতার ভিত্তিতে নীতি তৈরির জন্য অপরিহার্য। তরুণরা যে সমস্ত বাধার সম্মুখীন হয়, তরুণদের সব রকমের সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশে তরুণ নেতৃত্ব কার্যকর করার ক্ষেত্রে বেশ কিছু বাধা রয়েছে। দেশের রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থা প্রায়ই পুরানো প্রজন্মের দ্বারা পরিচালিত হয়, যারা ক্ষমতা ভাগাভাগি করতে কিংবা অধিকার ছেড়ে দিতে অনিচ্ছুক। উপরন্তু নেতিবাচক পৃষ্ঠপোষকতা এবং রাজনৈতিক স্বজনপ্রীতি, ক্ষমতার লোভ তরুণ যোগ্য নেতাদের উত্থানকে বাধাগ্রস্ত করে। এই চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে রাজনৈতিক দলগুলোর সংস্কার, তরুণ নেতাদের সংযুক্ত করে এমন পরামর্শ দান কর্মসূচি প্রতিষ্ঠা সহ নেতৃত্বে তরুণ নেতাদের উৎসাহিত করে এমন একটি পরিবেশ তৈরি করা। উপসংহার: তরুণ প্রজন্মের সম্ভাবনাকে সম্পূর্ণরূপে উপলব্ধি করার জন্য বাংলাদেশকে অবশ্যই সব সেক্টরে নেতৃত্বের ভূমিকায় তরুণদের একীভূত করার জন্য সুচিন্তিত পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের তরুণ প্রজন্মকে নেতৃত্বের সুযোগ ও স্থান দেওয়া ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ নয়, এটি জাতির অগ্রগতির জন্য অপরিহার্য। এই ছিল আমার আজকের রচনা।